আকাশে ভাসমান এক বিশাল প্রাসাদ সোনালি রঙে ঝলমল করছে। চারপাশে উড়ছে রঙিন পরীরা, কারো হাতে ফুল, কারো হাতে ঝিলমিলে জাদুর ছড়ি। চারদিক ভরে আছে ঝলমলে আলো, পাখির গান আর জোনাকি পরীদের নাচ। পরীরাজ্যে আজ আলোর উৎসব চলছে। আলো ও সৌন্দর্যের রাজ্য, পরীদের রাজ্য। এখানে অন্ধকারের ছায়া ঢুকতে পারে না। রানী এলিরা, পরীরাজ্যের রানী, সোনালি মুকুট, সাদা গাউন। রাজকন্যা সাইরা, ছোট উজ্জ্বল চোখ, হাতে ছোট্ট আলোর স্ফটিক। লিনা অর্থাৎ আলো পরী, সাহসী সেনাপতি, পোশাক। মীরা অর্থাৎ জল পরী, আকাশে ভাসমান ঝর্ণা থেকে জল নিয়ে খেলে। সোনা অর্থাৎ ফুল পরী, গোলাপি ফুল দিয়ে সবার মাথায় মুকুট বানায়। আরিয়া অর্থাৎ বাতাস পরী, সাদা ডানায় ভেসে বেড়ায়। পরীদের রানী এলিরার রাজত্বে তারা খুব শান্তিতেই জীবন কাটাচ্ছে। সবাই মিলেমিশে খুব সুখে শান্তিতেও বসবাস করছে। আলো ও সৌন্দর্যের রাজ্য, পরীদের রাজ্য। এখানে অন্ধকারের ছায়া ঢুকতে পারে না। আজ পরীদের সবচেয়ে আনন্দের দিন, আলোর উৎসব। পরীরা সব বাগানে গোল হয়ে বসে। পরীরানী দাঁড়িয়ে বলেন, আমার সন্তানরা, আজকের দিন আমাদের জন্য খুব বড় একটি আনন্দের দিন। আমাদের আলো পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। গাও, নাচো, খুশি ছড়িয়ে দাও। সায়রা রাজকন্যা মায়ের পাশে এসে বলে, আজ কিসের উৎসব মা? আর আমার হাতে এই স্ফটিকটাও কি কাজে লাগে? তোমরা তো সবাই আলো ছড়াও। মা, এই স্ফটিকের আলো কি সবার সুখ ছড়ায়? মা, এই স্ফটিকটা দিয়ে কি আমি যা ইচ্ছে তাই করতে পারবো? এইটা কি আমার সব কথা শুনবে? বলো না আমাকে মা, বলো। রানী এলিরা হাসি মুখে বলেন, সাইরা, আমার সোনামণি, আজ পরীরাজ্যের জন্মদিন, আলোর উৎসব আজ। তাই আমরা সবাই আনন্দ করব। আর হ্যাঁ সাইরা, তোমার হাতের এই স্ফটিকটা আলোর স্ফটিক, আমাদের রক্ষা কবচ, মানে এই পরীরাজ্যের। সেনাপতি লিনা বলে, মনে রেখো, এই স্ফটিকটাকে কখনো হারিয়ে যেতে দিবে না। আর এই স্ফটিকটা শুধু তোমাকে আর এই পরীরাজ্যকে বিপদে সাহায্য করবে। এই স্ফটিকের অনেক ক্ষমতা, যা শুধু তুমিই ব্যবহার করতে পারবে। সৃষ্টিকর্তা শুধু তোমাকেই এই উপহার দিয়েছে। এই স্ফটিকের আলো ভাগ করলে তবেই তা শক্তিশালী হয়। এখন তবে এই সব কথা রেখে আমরা আনন্দ করি। এই দিন তো এই বছরে আর ফিরে আসবে না। রাজকন্যা সায়রা, আমরা আরেক দিন স্ফটিক নিয়ে আলোচনা করব। এখন আসুন আমরা সবাই মজায় মেতে উঠি। তুমি ঠিক বলেছ বাতাস পড়ে আরিয়া, এই বছরে আর এই আনন্দের দিন আসবে না। তাই আমাদের উচিত এই দিনটাকে আজ উপভোগ করা। আসো তবে তোমাকে আমার ঝর্ণার পানিতে ভিজিয়ে দেই। আজ সব পরীদের আমার জাদু ঝর্ণার পানিতে গোসল করিয়ে দিব। হি 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 হি, অনেক মজা করব আমরা আজ সবাই। আড্ডা দিব সবাই। আর তোমাদের হাত ধরে পুরো পরীরাজ্য ঘুরবো আমরা। উফ, জলপরী মীরা, আমাদের সবাইকেই তো ভিজিয়ে দিলে দেখছি। তবে আমি তোমাদের সব পরীদের জন্য ফুল দিয়ে মাথার ক্রাউন বানিয়ে দিব। এখন তবে সবাই জলপরীর জাদু ঝর্ণার পানিতে গোসল করি। চলো, অনেক মজা করব আমরা সবাই আজ। রাজকন্যা সাইরা, আপনিও আসুন আমাদের সাথে মজায় মেতে উঠুন। কিন্তু তাদের এই আনন্দ খুব বেশিক্ষণ রইল না। আকাশে ঘন মেঘ করেছে। আলোর রাজ্যের বিপরীতে আছে অন্ধকারের রাজ্য। এখানে জন্ম নেয় রাক্ষসীরা, যারা আলোকে ঘৃণা করে। বিশাল কালো পাহাড়ের গায়ে গুহাময় দুর্গ, চারপাশে আগ্নেয়গিরি, লাভা গড়িয়ে পড়ছে। আকাশ ঢেকে আছে কালো ধোঁয়া আর বাদুড়ের ঝাঁক।
দুর্গের ভেতর অন্ধকার, দেয়ালে আগুনের মশাল জ্বলছে। শীতল ভীতিকর পরিবেশ, চারদিকে রাক্ষসীদের গর্জন। রাক্ষসী রানী করবা, লাল চোখ, মাথায় মুকুট, ভীতিকর পোশাক। তার পাশে রয়েছে ড্রাভা, অগ্নি রাক্ষস, আগুনের গোলা ছুঁড়ে মারতে পারে। তৃষা, বিষ রাক্ষসী, সবুজ বিষাক্ত ধোঁয়া শরীরের মধ্যে। কালী, ছায়া রাক্ষস, অন্ধকারে মিলিয়ে যায়, শুধু চোখ দেখা যায়। রাক্ষসী রানী করবা বলে, আমার অনেক দিনের স্বপ্ন পরিরাজ্য ধ্বংস করার, এখন তা আরো সহজ হয়েছে রাজপরী সাইরার জন্য। সায়রাকে উঠিয়ে আনলে তার স্মৃতিশক্তি ভুলিয়ে তার স্ফটিকের শক্তি কেড়ে নিয়ে আমি হব পৃথিবীর ক্ষমতাধর রাক্ষসী। আজ পরীরা উৎসব করছে, তারা ভাবে আলো চিরকাল বেঁচে থাকবে। না, আমি তাদের উৎসবকে শেষ করব। ড্রাভা, তুই তোর আগুনে তাদের প্রাসাদকে ছাই বানাবি। ফুল, ঝর্ণা সব গলে যাবে। তৃষা, তুই বজ্রপাত ঘটিয়ে তাদের নিঃশ্বাস কেড়ে নিবি। তাদের বাগান শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। কালী, তুই তাদের আলো গিলে নিবি। অন্ধকার ছাড়া কিছুই থাকবে না। রাক্ষস রানী তার সৈন্য নিয়ে পরিরাজ্যে উপস্থিত হয়। তার দুষ্টু রাক্ষস দল একসাথে বলে ওঠে, আদেশ দিন রানী, আলো ধ্বংস হবে। করবা হাত তুলে অন্ধকার শক্তি ছড়িয়ে দেয়। আকাশ কালো মেঘে ভরে যায়। লাভা থেকে আগুনের গোলা আকাশে উঠে যায়, পরিরাজ্যের দিকে ছুটে যায়। যেখানে আলো আছে, অন্ধকারও তার সুযোগ খুঁজে বেড়ায়। এবার সেই আক্রমণ শুরু হতে যাচ্ছে। জাভা হাসতে হাসতে তার মুখ দিয়ে আগুন ছুড়ে দেয় পরিরাজ্যের দিকে। এইদিকে রাক্ষসী রানী করবা তার মন্ত্র করে আগুনের ভয়ঙ্কর গোলা ছুড়ে দেয় পরিরাজ্যের প্রাসাদের দিকে। রাক্ষসী রানী করবা ও ড্রাভার ভয়ানক অগ্নি আঘাতে পরিরাজ্যের সুরক্ষা কবচ ভেঙে দেওয়াল পেরিয়ে ভিতরে পৌঁছে যায় অগ্নিগোলাগুলো। আজ বুঝি সত্যিই তারা আলো নিভিয়ে দিবে পরিরাজ্যের। তাদের আঘাতে না যেন নিভে যায় কত পরীর প্রাণ। বিদ্যুতের ঝলক ছিঁড়ে রাত, রাক্ষসীর চোখে জলে আগুনের মা, মেঘের গর্জনে কেঁপে ওঠে বন, তার হাসির শব্দে থরথর মন। আমার অন্ধকার বিষাক্ত মেঘ আর বজ্রপাত থেকে এই পরীরা রক্ষা পাবে না। অন্ধকার রাতের বুক চিরে রাক্ষস কালী ওঠে ভয়ে ঘিরে। কালো মেঘ তার চাদর হয়ে যায়, বজ্রপাত হাতে আগুন ঝরে ছড়ায়। চোখ দুটো জলে লাল অঙ্গার, হাসিতে কাঁপে বন আর পাহাড়। সর্বনাশ হয়ে গেছে রানীমা, রাক্ষসীরা আক্রমণ করেছে আমাদের পরিরাজ্যে। তাদের শক্তিশালী আঘাতে পরিরাজ্যের সুরক্ষা কবচ ভেঙে গেছে। এই খবর শুনে পরিরানী গলে, ভয় পেও না আমার সাহসী পরীরা, সব ঠিক হয়ে যাবে। সেনাপতি লীনা, তুমিও বাকি পরীরা এদিকটা সামলে নাও। আমি রাজপরী সায়রাকে নিয়ে আমার কক্ষে যাচ্ছি। যেভাবে হোক সায়রাকে আমাদের রাক্ষসীদের হাতে পড়তে দেওয়া যাবে না। পরীরা, তোমরা সবাই নিজেদের শক্তি ব্যবহার করো। আমি বৃষ্টিকে আহ্বান জানাই। ঠিক আছে সেনাপতি পরী, আমি তবে ঝড় শুভ্র তুষারকে আহ্বান জানাই এই আগুন থামানোর জন্য। আর আমি আহ্বান করব ঝর্ণার জাদুকরী পানিকে, যা আগুন নিভিয়ে দিবে। আমি ফুল পরি সবার শক্তি একত্রিত করে এই বাগানকে আবার ঠিক আগের মতো করতে চেষ্টা করব। সাবাস ফুলপরি, তুমি এটা করে দেখিয়েছ। এখন পালা এই সুরক্ষা কবচ ঠিক করার। পরীরা, তোমরা তোমাদের শক্তি প্রয়োগ করতে থাকো, থেমো না। সুরক্ষা কবচের জন্য
মন্ত্র পড়া চালিয়ে যাও। সেনাপতি পরি, আপনি রানীর কাছে যান। সায়রা, রাজপরীকে বাঁচান, ওই আমাদের পরিরাজ্যের প্রাণ। না, সেনাপতি আমাদের সাথেই থাকুক। আরিয়া ফুলপরি গিয়ে খবর দিক এদিকে সবটা ঠিক আছে। বাতাস পরি, আরিয়া মন্ত্র পড়া থামিও না, চালিয়ে যাও। আমিও চালিয়ে যাচ্ছি। ওরা আবার হামলা করেছে। আর এইভাবে কিছুক্ষণ আগে আনন্দিত পরীরা রাক্ষসীদের আক্রমণে আহত হয়ে মাটিতে পড়ে থাকে। এই পরিরাজ্য তছনছ হয়ে গেছে, আর পরীরা সব আগুনে চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে। তাদের এই ঘুম কখনো ভাঙবে না, যদি না আপনি তো জানেন। মা, রাক্ষসীরা কি আমাকে নিয়ে যাবে? না সায়রা সোনা, আমি তোমাকে নিয়ে যেতে দেব না রাক্ষসীদের। তারা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। মনে রেখো, তোমার মধ্যে সৃষ্টিকর্তা এক আলাদা শক্তি দিয়েছেন, যা এই পরিরাজ্য রাক্ষসদের থেকেও অনেক বড়। তোমার যখন 18 বছর পূর্ণ হবে, তখন সেই শক্তি প্রকট হবে। তোমার পাওয়া স্ফটিকটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এটা সবসময় সাথে সাথে রাখবে, কাউকে নিতে দেবে না। আর তোমার শক্তি না আসতে এই স্ফটিক কাজ করবে না, এটা লুকিয়ে রাখবে সব সময়। মনে রেখো, তুমি আর তোমার এই স্ফটিক পরিরাজ্যর প্রাণ। সর্বনাশ হয়ে গেছে রানীমা, রাক্ষসীরা সুরক্ষা কবচ ভেঙে দিয়েছে। পরীরা রাক্ষসীদের হাতে চিরনিদ্রায় শায়িত হয়েছে। আমি আপনার কাছে চলে আসাতে বেঁচে গেছি। পরীরা প্রাণ চেষ্টা করেছিল পরিরাজ্যকে বাঁচাতে, এমনকি জলপরী ও বাতাস পরী সব ঠিক করে দিয়েছিল, কিন্তু আচমকা রাক্ষসীদের সবার হামলাতে সব শেষ হয়ে গেছে। আমাদের রাজ্যের সব পরীরা চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে। এখন রাক্ষসীরা এই দিকেই আসছে। অনেকদিন পর দেখা হলো পরিরানী এলিরা। চলে এলাম তোমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তা তুই কখনোই পারবি না রাক্ষসী রানী করবা। আমি রাজকন্যা সায়রাকে তোকে কখনোই নিয়ে যেতে দিব না। তোর অন্ধকারের কাছে আলো কিছুতেই হারতে পারে না। এই নে, মর তোদের তুই। পরিরানী এলিরা, এই শক্তি নিয়ে এসেছো তুমি আমার সাথে যুদ্ধ করতে? এক আঘাতেই তো তুমি চিরনিদ্রায় শায়িত হয়ে গেলে। এই নিদ্রা কখনো ভাঙবে না যদি না সায়রা তার স্ফটিক এর শক্তি দিয়ে ভাঙায়। কিন্তু এটা কখনোই হবে না। সায়রা আর কখনোই এই রাজ্যে আসতে পারবে না, আর না কখনো তোমরা এই চিরনিদ্রা থেকে থাকতে জাগতে পারবে। রাক্ষসী তৃষা, রাজপরী সায়রাকে নিয়ে তুমি এখনই আমাদের রাজ্যে যাত্রা শুরু কর। আর এইভাবে অন্ধকার রাজ্যের রাক্ষসীরা আলো রাজ্যের পরীদের হারিয়ে রাজকন্যা সায়রা ও তার স্ফটিক নিয়ে যায়। কিন্তু এ আলোকে কি সত্যি অন্ধকার গ্রাস করলো? দাঁড়াও ফুলপরি, দাঁড়াও, আমি ধরে ফেলবো তোমাকে। হি হি হি। রাজকন্যা সায়রা, আপনি কখনোই আমাকে ধরতে পারবেন না। চেষ্টা করে দেখতে পারেন, আমি দৌড়ে আপনার কাছ থেকে চলে যাব। দাঁড়াও ফুলপরি, তুমি কোথায় চলে যাচ্ছ? আমাকে ছেড়ে যেও না। দাঁড়াও বলছি, কোথায় চলে গেলে তুমি ফুলপরি? তোমাকে দেখতে পাচ্ছি না, আমার ভয় করছে। চারপাশটা পাল্টে গেল কেন? আমার খুব ভয় করছে। কে তুমি? এভাবে হাসছো কেন? তোমাকে দেখতে এত কুৎসিত কেন? আমার ভয় লাগছে তোমাকে দেখে। তুমি চলে যাও, এখান থেকে এক্ষুনি চলে যাও বলছি, দুষ্ট রাক্ষসী। আমি হলাম রাক্ষসী রানী করবা। আমি এসেছি তোমার এই রাজ্য দখল করতে।
ভুলে যাবে তুমি সব, ভুলে যাবে রাজকন্যা সাইরা। অন্ধকারে ঝরে পড়ুক পুরনো স্বপ্নের ছায়া, সময় শ্রুতি মিশে যাক তার মায়া। চন্দ্রালোকে নিঃশ্বাস নেই, স্মৃতি হোক ধুলো, হৃদয় থাক নিঃশব্দ নীর। রাজকন্যা সায়রা, ভয় পেও না, তোমাকে এই পরিরাজ্য রক্ষা করতে হবে। তুমি কিছুতেই নিজের দায়িত্বকে ভুলে যেতে পারো না। একমাত্র তুমিই পারবে এই পরিরাজ্যকে বিপদ হতে রক্ষা করতে। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। নিজের উপর বিশ্বাস রাখো, তা কখনো হারিয়ে যেতে দিও না। এখন বিদায় তবে। না, যেও না আমাকে একা ফেলে। এই একই স্বপ্ন, এই স্বপ্ন আমার পিছু কেন ছাড়ে না? স্বপ্নে এরা কারা? এদের কাউকেই তো আমি চিনি না। কে দিবে আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা? এদিকে সকাল হয়ে গেছে, ঘরের অনেক কাজ করতে হবে। উঠি তবে বিছানা থেকে। না, অনেক বেলা হয়ে গেছে। ঘর দুয়ার তো ঝাড় দিলাম, বাবার জন্য খাবারও বানিয়ে ফেলেছি। বাবাকে তো আবার কাজে যেতে হবে। দেখি গিয়ে বাবা ঘুম থেকে উঠলো কিনা। বাবাকে তো আবার খাবার দিতে হবে, তারপর আবার নদীর ঘাট থেকে খাবার পানিও আনতে হবে। আর যদি মা বেঁচে থাকতো, এত দিক আমার সামাল দিতে হতো না। যাই গিয়ে দেখি বাবা উঠেছে কিনা। কিরে মা, উঠে পড়েছিস? যাক, ভালো হয়েছে। আমি আরও ভাবলাম তোর ঘুম ভেঙেছে কিনা, এই জন্য তোকে আর ডাকিনি। তা অনুমা, সকালের কোনো খাবার কি বানিয়েছিস? খুব খিদে পেয়েছে। কাল তো তোর 18তম জন্মদিন। আজ যদি তোর মাটা বেঁচে থাকতো। বাবা, তোমাকে না বলেছি মায়ের কথা উঠিয়ে দুঃখ না করতে? আমি তো তোমার মেয়ে। আমি যদি তোমার জন্য না করি তবে কে করবে? তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আর আমার যে কাল জন্মদিন তা একেবারে ভুলেই গিয়েছিলাম। তোমার খাবার আমি বানিয়ে রেখেছি। তোমাকে তো আবার কাজে যেতে হবে। তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই নাও বাবা, তোমার জন্য আজ তোমার পছন্দের খাবার বানিয়েছি। তুমি খেয়ে নাও, তারপর তুমি তোমার কাজে চলে যেও। আমি একটু নদী থেকে খাবার পানি নিয়ে আসছি। তুমি কিন্তু আজ বাসায় আসার সময় আমার জন্য নতুন চুড়ি নিয়ে আসবে বলে দিলাম। আমি এখন গেলাম তবে। আরে, ওই গাছের নিচে তো মিতা বসে আছে। যাক, ভালো হয়েছে ওর সাথে দেখা হয়েছে, একটু গল্প করা যাবে। কিরে মিতা, একা একা বসে কি করছিস? তোর মনটা এরকম খারাপ দেখাচ্ছে কেন? কি হয়েছে খুলে বলতো। আর বলিস না অনু, তুই আর আমি মিলে বাগানে যেই ফুল গাছগুলো লাগিয়েছিলাম, সেই জায়গায় হঠাৎ করে অনেক মেঘ জমেছে। ফুলগুলোর রং মলিন হয়ে গেছে। আমাদের পুরো গ্রামে এমন কিছু হয়নি। মা বলেছে কোনো রাক্ষসীর নজর পড়েছে বাগানে, তাই এই অবস্থা। তুই এসব কি বলছিস মিতা? চল তবে দেখে আসি কি হয়েছে আমাদের ফুল বাগানটায়। কি দেখছি আমি? মিতা, এটা কি হয়ে গেল? আমাদের এত সুন্দর বাগানটার এই কি হয়ে গেল মিতা? সব ফুলগুলো এমন রং হারিয়ে ফেললো কেন? এখন আমি কিভাবে ঠিক করব এই বাগানটাকে? হায় খোদা,
এই কি হয়ে গেল? এত সুন্দর বাগানটা কিভাবে রং হারিয়ে ফেললো? কার নজর পড়লো আমার এই সুন্দর বাগানটায়? এই অনু, কাঁদিস না তুই। দেখ এই বাগানটা আবার কেমন সুন্দর হয়ে উঠেছে। দেখ, মেঘ কেটে গেছে। এটা কিভাবে সম্ভব হলো? একটু আগেও তো দেখলাম বাগান কেমন মৃত প্রায়, আর এখন যেন নতুন প্রাণ খুঁজে পেল। এটা বোধহয় তোর কারণেই সম্ভব হয়েছে রে অনু। কি করেছিস তুই? কি বলছিস এসব তুই মিতা? আমি আবার কি করলাম? বোকার মতো কথা বলিস না তো। এই বাগানটা কিভাবে ঠিক হলো জানি না আমি, তবে তুই এরকম অদ্ভুত কথা বলিস না। আমি কিছুই করিনি, হয়তো এমনি এমনি ঠিক হয়ে গেছে। দেখলি না কেমন বাতাস হলো? বাতাসেই হয়তো ঠিক হয়ে গেছে। এখন বাসায় যা তাহলে। আজ সকালে যেটা হলো সেটা কি এমনি এমনি হওয়া সম্ভব? এক ঝলকেই কেমন মলিন বাগানটা সুন্দর হয়ে উঠল। আচ্ছা, আমি তো তখন কান্না করছিলাম, নাকি আমার চোখের পানিতেই এটা হলো? ধুর, আমিও নাকি ভাবছি এসব, কিন্তু বাগানটা এমনি এমনি কিভাবে ঠিক হয়ে গেল? আরে, কার যেন একটা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে না? আওয়াজটা তো বাইরে থেকে আসছে, দেখি তো কি হলো। কই, কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না, আর আওয়াজটাও তো শুনতে পাচ্ছি না। নাকি আমার মনের ভুল? কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম। কই, এখন তো শুনতে পাচ্ছি না। কি যে হচ্ছে আমার সাথে এসব, আজ কিছুই বুঝতে পারছি না। থাক, শুতে যাই। আরে, নদীর পাড় থেকে আসছে কান্নার আওয়াজটা। যে দেখি তো, কে কাঁদছে? এই বাচ্চা মেয়ে কে গো তুমি? তাও এইরকম নদীর উপর ভাসছো কিভাবে? তুমি কি মানুষের বাচ্চা? আর এইভাবে কাঁদছই বা কেন? তোমার মা কোথায়? নাম কি গো তোমার? এত রাতে এখানে বসে কান্না করছো, কি হয়েছে তোমার? খুলে বলো আমাকে, কি হলো বলো। আমার নাম জলপরি কিয়ারা। আমি সমুদ্র থেকে পালিয়ে এসেছি। রাক্ষসী রানী করবার সৈন্য, হাঙর ও রাক্ষসী মাছ আমাদের সব জলপরীদের বন্দি বানিয়ে রাখছে। আজ কয়েক বছর ধরে আমার পরিবার এতদিন পালিয়েছিল, কিন্তু আজ তারা ধরা পড়ে গেছে রাক্ষসী মাছদের কাছে। আমি পালিয়ে এখানে চলে এসেছি। আজ থেকে 12 বছর পূর্বে রাক্ষসী রানী করবা পরিরাজ্যে হামলা করে সকল পরীকে চিরনিদ্রায় পাঠিয়ে দেয়। সেই সাথে আমাদের জলপরী রানী মীরাও ছিল। যেই দিন থেকে রাক্ষসী রানী করবা পরিরাজ্য ধ্বংস করেছে, সেদিন থেকে সকল রাজ্য তার রাক্ষস সেনাদের দিয়ে দখল করছে। এমনকি মানুষ রাজ্য নজর পড়েছে তাদের। রাক্ষসরা কি মানুষ রাজ্য আক্রমণ করবে নাকি? তাহলে এটা তো খুব চিন্তার বিষয়। আর কি কি জানো তুমি রাক্ষস রাজ্যের ব্যাপারে? রাক্ষস রানী করবার হাত থেকে কিভাবে সব রাজ্যকে রক্ষা করা যায় তা কি জানা আছে তোমার? জানা থাকলে বলো। কোনোভাবে কি পরিরাজ্যে সবাইকে আবার জাগ্রত করা যায় না রাক্ষসদের দমন করার জন্য? রাক্ষসদের হাত থেকে একমাত্র পরিরাজকন্যা সায়রাই পারে পরিরাজ্যে সহ অন্যান্য সকল রাজ্যকে রক্ষা করতে। পরিরাজ্যের সব পরীকে চিরনিদ্রায় পাঠালেও রাজকন্যা সায়রাকে রাক্ষসী করবা চিরনিদ্রায় না পাঠিয়ে স্মৃতিশক্তি মুছে দেয় আর তার জাদুর কাঠি নিয়ে যায়। রাজকন্যা সায়রার 18তম জন্মদিনে সেই জাদুর লাঠির সব শক্তি ফিরে পাবে। সেই লাঠির মাধ্যমেই রাক্ষসী করবাকে দমন করা সম্ভব। আর আপনি হচ্ছেন রাজপরী সায়রা। আপনি পারবেন রাক্ষসী করবাকে হারিয়ে পরিরাজ্যে জাগ্রত করে তুলতে। তোমার মাথায় রাজটুপি দেখেই আমি বুঝতে পেরেছি তোমার ভাবনা ভুল কিয়ারা। আমি কিভাবে রাজপরী সায়রা হব? তা কখনোই সম্ভব নয়। আমি মানুষের বাচ্চা, কোনো পরী আমি হতেই পারি না। এখন তবে বাসায় যাই আমি।
যদি আমি সত্যি রাজপরী হতাম তবে অবশ্যই তোমাকে সাহায্য করতাম। আমার আন্দাজ কখনো ভুল হতেই পারে না, তুমি অবশ্যই এর প্রমাণ পাবে। আমি তোমার মাথায় রাজটুপি দেখেছি। পরিরাজ্য তোমার অপেক্ষা করছে। নিজের রাজ্যকে জাগ্রত করে তোলো। তুমি তোমার দায়িত্বকে ভুলে যেতে পারো না। তোমার জাদুর রাখি উদ্ধার করো, তবেই সব সম্ভব। আচ্ছা, এসব কি হচ্ছে আমার সাথে? আজ সারাদিন খুব অদ্ভুত কাহিনী ঘটেছে আমার সাথে। প্রথমে বাগানের মলিন ফুলগুলো জীবন্ত হয়ে উঠল, তারপর ওই মৎস্যকন্যার গল্পগুলো। এগুলো সব কাহিনী কি এমনি এমনি ঘটল? ওই কিয়ারা জলপরী তো বলল আমি নাকি রাজপরী সায়লাম, তার উপর ওই অদ্ভুত স্বপ্নগুলো। এগুলো কি ঘটছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো ছোটবেলা থেকে এই আনন্দপুর গ্রামে বড় হয়েছি, আমার মা বাবা ছিল, তবে কিভাবে সম্ভব এইসব? কে দিবে আমাকে প্রশ্নের উত্তর? আচ্ছা, আমি কি সত্যি পরিকন্যা? কাল তো আমার 18 বছর। যদি আমি সত্যি পরিকন্যা হই তবে জলপুরীর কথা মতো কোনো অদ্ভুত শক্তির অধিকারী হব আমি। না, এসব কি ভাবছি আমি? ভালো লাগছে, ঘুমাই বরং। না, ঘুমটাও ঠিকভাবে আসছে না। প্রশ্নের উত্তর না পাওয়া অবধি আমার শান্তি আসবে না। তবে সত্যি যদি রাক্ষসী মানুষের রাজ্যে আক্রমণ করে, এইটা তো চিন্তার বিষয়। না, সকালে গ্রামের সবার সাথে আলোচনা করতে হবে। আরে আরে, ঘরের ভিতরে এত ধোঁয়া কিসের? কি হচ্ছে এসব? হায় খোদা, কোনো বিপদ আসছে না তো? কি করি? রুমের আলোটাও তো নিভে গেল। আরে আরে, কি হচ্ছে এসব? এটা কি আসছে আমার ঘরে? এইসব কি হচ্ছে আমার সাথে? খুব ভয় করছে আমার। বাঁচাও খোদা। আরে, ঘরটা এরকম দিনের আলোর মতো হয়ে গেল কেন? এই, তুমি কে? ঘোড়ার মতো দেখতে, কিন্তু তুমি তো ঘোড়া নও। আর আমার ঘরে আসলে কিভাবে? প্রথমে ধোঁয়া সৃষ্টি হলো, তারপর সব আলোকিত হয়ে তুমি এলে। কি হচ্ছে কি এসব? উত্তর দাও আমাকে। ভয় পাবেন না রাজকন্যা সায়রা, আমি সৃষ্টিকর্তার পাঠানো এক ইউনিকর্ন। আমার নাম ফেয়ারিলাক্স। আমি আপনার জন্য এসেছি। আপনার আজ 18 বছর পূর্ণ হয়েছে। আপনার জাদুস্টিক জাগ্রত হয়েছে। সময় হয়েছে পরিরাজ্যকে নতুন করে জীবন দেওয়ার। সকল ঘুমন্ত পরীরা আপনার অপেক্ষায়। আধারকে হারিয়ে আলো ফিরিয়ে আনতে হবে আপনার। আপনার পরিরাজ্য আপনার অপেক্ষায়। রাক্ষসী করবা সকল পরীকে চিরনিদ্রায় পাঠিয়ে দিয়ে আপনার স্মৃতিশক্তি মুছে দেয়, আপনার জাদুস্টিক কেড়ে নেয় আর আপনাকে পৃথিবীতে ফেলে দেয়। আপনাকে খুঁজে পায় এই পরিবার। আমি যদি সত্যি পরিকন্যা হই তবে আমার জাদু শক্তি কোথায়? রাক্ষসী করবা কেন পরিরাজ্যকে ধ্বংস করেছে? আর সেই ধ্বংসপ্রায় রাজ্য কিভাবে জীবন্ত করব আমি? রাক্ষসী করবাকে হারানোর উপায় কি তা কি জানা আছে তোমার ফেয়ারিল্যাক্স? আপনার জাদু শক্তি আপনার জাদুস্টিকের মধ্যে, যা ইতিমধ্যে জাগ্রত হয়ে গেছে। রাক্ষসী করবা সেটার অপব্যবহার করার পূর্বে তা আমাদের হাতে আনতে হবে। আপনি আমার পিঠে চড়ে বসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ওই যে দূরে যেই আকাশ ভরা মেঘে যেই মলিন প্রাসাদটা দেখছেন, তা হচ্ছে পরিরাজ্যের প্রাসাদ। পরিরানী খুব শান্তিপূর্ণভাবে শাসন করছিলেন পরিরাজ্য। সেই আনন্দের দিনে রাক্ষসী করবা ক্ষমতার লোভে এই সুন্দর রাজ্যকে প্রায় ধ্বংস করে ফেলে। আপনাকে এই ধ্বংসপ্রায় রাজ্যে নতুন করে জাগ্রত করতে হবে। এখন আপনাকে নিয়ে যাব রাক্ষস রাজ্যে। এই হলো রাক্ষস রানী করবার রাজ্য।
যা দূর হতে দূরে শুধু আগুন দিয়ে সৃষ্টি, যার রাজত্ব শুধু ধ্বংসই ধ্বংস। শুনেছি রাক্ষস রানী করবা অনেক রাজ্য এর মধ্যে দখল করে নিয়েছেন। হ্যাঁ ফেরিলাক্স, তুমি ঠিক শুনেছ। আমার সাথে রাতে জলপরি কিয়ারার সাথে দেখা হয়েছে। সে আমাকে সব খুলে বলেছে। রাক্ষস রানী করবার সেনারা জলপরীদের উপর খুব অত্যাচার করে। আচ্ছা, আমরা যে এখানে এসেছে, রাক্ষস রানী করবা খবর পাইনি? না, রাক্ষসরা এই সম্পর্কে জানে না, কারণ আমরা অদৃশ্য হয়ে আছি, যার ফলে তারা এখনো কোনো কিছু টের পায়নি। কিন্তু এটা বেশিক্ষণ চলবে না। আপনি জাদুষ্টিকের কাছে আসাতে জাদুষ্টিকে শক্তি জাগ্রত হবে। এর ফলে রাক্ষস রানী করবা বুঝে যাবে আপনি এসেছেন আমার সাথে। তাই যাই করি না কেন তাড়াতাড়ি করতে হবে। যে করেই হোক জাদুষ্টিকটা আপনার নিতে হবে। সেটার মধ্যে সব শক্তি লুকিয়ে আছে। আমি আমার জাদু ব্যবহার করে রাক্ষসদের কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে তাদের আস্তানায় ঢুকবো আপনাকে নিয়ে। আপনি তৈরি হন। রাজকন্যা সায়রা, রাক্ষসীরা সবাই আমার জাদুমায়ায় ঘুমিয়ে আছে। আপনাকে এক্ষুনি আপনার জাদুস্টিক ফিরে পেতে হবে, তবেই আপনার শক্তি জাগ্রত হবে। জাদুস্টিক হাতে না পেলে আমাদের আর কিছুই করার থাকবে না। জাদুস্টিক রাক্ষসীদের জাদুমায়ায় বদ্ধ হয়ে আছে। আপনি আপনার মায়া মন্ত্র দিয়ে জাদুস্টিক হাতে নিন। তাড়াতাড়ি করুন। আপনার মন্ত্র মনে করার চেষ্টা করুন। মন্ত্র পড়ার সাথে সাথে জাদুস্টিক আপনার হাতে চলে আসবে, আর আপনি নিজের জাদুশক্তি ফিরে পাবেন। তুমি কোন মায়া মন্ত্রের কথা বলছো ফেরিল্যাক্স? আমার যে কিছুই মনে পড়ছে না। কিভাবে মনে করব সেই মায়া মন্ত্র? উফ, কি ছিল সেই মায়া মন্ত্র? মনে কর রাজকন্যা সায়রা, মনে করো, তোমাকে পারতেই হবে। হ্যাঁ মনে পড়েছে। চাঁদের আলো, রূপালি ধারা, হারানো জাদু ফেরাও সারা। বাতাস ফিস ফিস করুক আজ, ফেরিল্যাক্স স্টিক করো হাজির। এসো জাদু স্টিক, এসো আমার কাছে, ধ্বংস করো এই পাপের সাম্রাজ্য। জ্বালা থেমে যাক, অগ্নির নাচ, বরফ ছুঁয়ে দিক রাক্ষসের আঁচ। চাঁদের শপথ, উত্তরের হাওয়া, জমে যাক রাজ্য ফ্রস্টারিয়া গ্লাসিয়ান। আর এইভাবেই রাজকন্যা সায়রা 12 বছর পরে তার 18তম জন্মদিনে রাক্ষস রানী সহ সকল রাক্ষস বর্গ ও রাক্ষস রাজ্যকে চিরদিনের জন্য বরফখণ্ডে পরিণত করে নিজের ধ্বংসপ্রায় পরিরাজ্যকে নতুন করে জীবনদান করে। সকল পরি চিরনিদ্রা হতে জেগে ওঠে রাজপরী সায়রার জন্য। পরিরাজ প্রাসাদ যেন নতুন সাজে সেজে ওঠে। সকল পরীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। পরিরানী নিজ দায়িত্ব রাজকন্যা সায়রার কাঁধে তুলে দেন। সায়রা হয়ে ওঠে পরিরানী। সায়রা মাঝে মাঝেই তার সেই আনন্দপুরের পালিত বাবার সাথে দেখা করতে যেত। সায়রার শাসনকালে সবাই সুখে শান্তিতে বসবাস করেছিল।